প্রেক্ষাপট তৈরিতে এত রক্ত দিয়েছি, এতবার আহত হয়েছি, সাক্ষাৎ সময়সূচি পেয়ে একটি বার ডক্টর ইউনূসের সাক্ষাৎ আমরা পাইনি। এই কথা আমরা এতদিন বলি নাই, কিন্তু কিছু কথা, কিছু অব্যক্ত কথা, না বলা কথা মানুষের জানা দরকার, যেই কারণে এখন বলছি যে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, কিন্তু একটা সিঙ্গেল বসলেন না। বরঞ্চ ডক্টর ইউনূস তিনটা দলের দায়িত্ব নিয়ে তিনটা দলকে বাংলাদেশের মাঝে বৈশ্বিকভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা বা দায়িত্ব নিলেন। তার মধ্যে তিনটে দল বলতে বিএনপি তো প্রতিষ্ঠিত দলই, কাজে বিএনপিকে তো প্রতিষ্ঠিত করার কিছু নাই, কারণ বিএনপি এর আগে রাষ্ট্র ক্ষমতায় ছিল। জামাত এনসিপি আপনারা দেখেছেন সবসময় মিটিং হতো, বিএনপি জামাত এনসিপি। এনসিপি একটা দল রেজিস্ট্রেশনই পায় নাই, সে সময় ডিম থেকে বাচ্চা ফোটার মতো অবস্থা। সেটা এনসিপিকে নিয়ে জাতিসংঘের মিটিং এ যায়, এনসিপি হচ্ছে পলিসি মেকিং এ, এবং সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয় ডিসি অফিসে, এসপি অফিসে এনসিপি কে পৃষ্ঠপোষকতা করার জন্য। কেন ডক্টর ইউনূস এটা করবে? ডক্টর ইউনূস যেটা অনেকে বলেছিল যে ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যে এই যে ৯ মাস কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছে, কার ভূমিকা কি ছিল, কে ষড়যন্ত্র করেছে আর কারা প্রকৃত লড়াই করেছে, এইটা যেমন শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে কখনো জানার চেষ্টা করে নাই, বোঝার চেষ্টা করে নাই, তাকে কেউ বলতে গেলে বলেছে আরে রাখো আমি তো হয়েই গেছি রাষ্ট্রপতি। ঠিক ডক্টর ইউনূস তাই করেছেন, তিনি বুঝতে চান নাই এই সংগ্রামটা কিভাবে হয়েছে, এই সংগ্রামের প্রেক্ষাপট কি, কারা এই সংগ্রামকে সংগঠিত করেছে। তিনি শুধু এনসিপির কতিপয় বালকের দ্বারা বিভ্রান্ত হয়েছিলেন, মাস্টারমাইন্ড বানিয়ে দিয়েছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভেবেছিলাম, যাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রামেও দেখি নাই, আপনার ছবি দেখাতে পারবেন কয়টা, দেখেন যে তাদের একটা এই জুলাইয়ের পূর্বে যে একটা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম মানুষের জন্য লড়াই করেছে, কয়টা আন্দোলন সংগ্রাম মিছিলের ছবি দেখান। আর ছাত্র অধিকার পরিষদের সব কয়েকটি নেতা কর্মীর পা থেকে মাথা পর্যন্ত শেখ হাসিনার ফেসিবাদের আঘাতের চিহ্ন। আমরা তো আছি, কিন্তু নিচের লেভেলের ছাত্র অধিকার পরিষদের একটা সাধারণ কর্মী যে কতবার রক্তাক্ত হয়েছে, কতবার আহত হয়েছে। তখন ডক্টর ইউনূসকে বলেছিলাম, যখন ওই জেনারেল মিটিং গুলো হতো বিভিন্ন দলকে নিয়ে, স্যার আপনি এই বৈষম্য বিরোধী আন্দোলনের কতিপয় ছেলেদের লেন্স দিয়ে গোটা অভ্যুত্থানকে দেখেন না। এইখানে ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র অধিকার পরিষদ, এরকম অনেক তরুণদের সংগঠন রয়েছে। আপনি বাইরের দেশে